হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিএসসি ডিজিটাল। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এনটিপিসি সংক্রান্ত কিছু বিষয়। আশা করব তোমরা এতদিনে সমস্ত কিছু ফর্মটা ফিল আপ করে ফেলেছো এবং আমাদের কিন্তু স্যার খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন যে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কি কি সিলেবাস এসেছে সব কিছু কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন। তো আশা করব সব কিছু তোমাদের কমপ্লিট। তো আজ থেকে কিন্তু আমরা স্টার্ট করতে চলেছি এনটিপিসি সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর অ্যান্সার। তো দেখা যাক আজকে আমরা কি কি পড়বো। আচ্ছা, তার আগে এনটিপিসি সংক্রান্ত কথা বলতে গিয়ে আমাকে ফার্স্টে তো সিলেবাসটা জানতে হবে। তো সিলেবাসে কি কি আছে? আচ্ছা, এই যে সিলেবাসটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু সিবিটি 1 এর সিলেবাস। কেমন? তো দেখে নাও, ম্যাথামেটিক্স রয়েছে 30টা কোশ্চেন্স রয়েছে 30 মার্ক, মানে কি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নাম্বার করে। নিশ্চয়ই তোমরা জানো, স্যার সব কিছু বলে দিয়েছেন, তবু একবার রিভাইজ করে নিচ্ছি। রিজনিং রিজনিং কত রয়েছে? 30টা কোশ্চেন 30 নাম্বার। জিকে কত রয়েছে? 40টা কোশ্চেন 40 নাম্বার। টোটাল হয়ে গেল আমাদের 100টা কোশ্চেন। কত মিনিটে করতে হবে? 90 মিনিটসে করতে হবে। তো এটা কিন্তু মাথায় রাখবে। তো আজ থেকে আমরা তাহলে সেটা শুরু করতে চলেই। দেখা যাক আজকে আমরা কি কি পড়বো। আজকে আমরা যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে এনটিপিসির রিজনিং নিয়ে আলোচনা করব। তো রিজনিং এ কি রকম টাইপের কোশ্চেন আসতে পারে বা প্রিভিয়াস ইয়ারে কি রকম টাইপের কোশ্চেন এসেছে সেই সংক্রান্ত কিছু আলোচনা। কেমন? তো শুরু করা যাক নাকি? চলো তাহলে ফার্স্ট কোশ্চেনটা একটু এবার আমরা দেখে নিই কি আছে আমাদের কাছে। তো ফার্স্টে আমি তোমাদেরকে একটু করার জন্য সময় দেব, তো আমি একটু সরে যাচ্ছি স্ক্রিন থেকে। তো তোমরা আগে একটু নোট করে নাও কোশ্চেনটা, তারপর আমি এটাকে নিয়ে সলভ করব। একটু নোট করে নাও তোমরা সবাই। করে নিয়েছো? তো চলো এবার আমরা সলভ করি। তো দেখো ফার্স্টে কি লেখা আছে একটু পড়ো। লেখা আছে কোল্ড। কোল্ড লেখা আছে ই এল এন এফ, তাই তো? আচ্ছা, সি থেকে ই কি হয়? আমরা জানি +2 হয়, তাই তো? ছোটবেলায় আমরা পড়েছি। আচ্ছা, এল থেকে এন কি হচ্ছে? +2 হচ্ছে। ডি থেকে এফ হচ্ছে আমাদের +2। আচ্ছা, ও থেকে এল কি হতে পারে? ও থেকে এল আমাদের দেখো -3ও হতে পারে অথবা অপোজিটও তো হতে পারে, তাই না? দুটোই তো হতে পারে। তো কোনটা হবে দেখা যাক। আমরা আরেকটা আমাদের আছে সেটাকে নিয়ে একটু চেক করে নিই। কি আছে? ওয়ার্ম। ওয়ার্ম লেখা আছে YZTO। তো দেখে নাও, ডব্লিউ থেকে ওয়াই +2, এ থেকে জেড হতে পারে আমাদের -1 হতে পারে অথবা অপোজিট হতে পারে, এবং আর থেকে টি হচ্ছে কি +2, এম থেকে ও +2। তাহলে দেখো এখানে -3 এখানে -1, তাহলে এই লজিকটা কাজ করছে না। তার মানে এই অপোজিট লজিকটাই আমাদের কাজ করছে, তাই না? তাহলে অপোজিটটা কোথায় হচ্ছে সেটা আমার জানা খুব দরকার। দেখো অপোজিটটা ওয়েতে আসছে এবং এতে আসছে, আর এইগুলো কি? এইগুলো এক একটা ভাওয়েল। তাহলে এখানে কি বলতে পারি? যে কনসোনেন্ট যেগুলো রয়েছে সেগুলো সব +2 দিকে যাচ্ছে এবং ভাওয়েল যেগুলো রয়েছে সেগুলো সব অপোজিট হচ্ছে। তো চলো তাহলে এবার আমরা যেটা কোশ্চেনটা আছে সেটাকে একটু সলভ করে নিই। আছে কি? হট। তো ফার্স্টে কনসোনেন্ট কি? এইচ আর টি। তো এগুলোকে আগে +2 করে নাও। H+2 কি হবে? 8 + 2 10, 10 এ কে আছে? জে। T+2 কত হয়? 20 + 2 22, 22 এ রয়েছে ভি। এবং ও হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের কি হবে? অপোজিট হবে, তাহলে কি হবে? এল। তাহলে জে এল ভি আছে, অবশ্যই রয়েছে অপশন নাম্বার বি তে। ক্লিয়ার হলো? তোমরা একটু নোট করে নাও, তারপর আমরা সেকেন্ড কোশ্চেন্সের দিকে আসবো। দেখে নাও। ক্লিয়ার? চলো এবার আমরা সেকেন্ড কোশ্চেন্সের দিকে আসি। দেখে নাও সেকেন্ড কোশ্চেন্স কি রয়েছে? হুইচ অফ দ্য ফলোইং ফিগার ডাজ নট বিলং টু দ্য গ্রুপ। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। তো দেখো কি আছে? স্কোয়ার, রেক্টাঙ্গেল, সার্কেল অ্যান্ড ট্রায়াঙ্গেল। কোনটা হবে? আগে তোমরা একটু অ্যান্সার দাও দেখি, তারপরে তো আমি আসি তোমাদের সাথে। তো দেখো কি হতে পারে? স্কোয়ার, রেক্টাঙ্গেল, সার্কেল অ্যান্ড ট্রায়াঙ্গেল। এখানে অ্যান্সারটা হবে সার্কেল। কেন? কারণ দেখো সবগুলো কিন্তু একটা পলিগনের পার্ট, সার্কেল কিন্তু পলিগনের পার্ট নয়। তো সেই কারণে কিন্তু এখানে সার্কেল হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা কিন্তু ক্যালেন্ডার থেকে, আর ক্যালেন্ডার জানো একটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের।
প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু একটা দুটো করে কোশ্চেন্স আসবেই আসবে, এটুকুনি, আর এবছরও আসবে, চাপের নেই। তো কি করে করতে হয় দেখে নি। দেখো কোশ্চেন্সটা হচ্ছে 1 জানুয়ারি 2006 কি বার বলেছে আমাদের? সানডে বলে দিয়েছে। চলো 1 জানুয়ারি 2006 হচ্ছে সানডে, তাহলে বলছে 1 জানুয়ারি 2010 2010 কি বার হবে, তাই তো? তো এটাকে কি করে আমরা কুইকলি সলভ করতে পারবো? তো এটাকে সলভ করার জন্য প্রথমে এরকম তিনটে ভাগে ভেঙে নাও, একটা ডেট, একটা মান্থ, একটা ইয়ার। ক্লিয়ার? এবার যেগুলো সেম আছে তাদেরকে কেটে দাও। কি কি সেম আছে এখানে? তো এখানে দেখতে পাচ্ছি এক এক সেম আছে, মানে ডেটা সেম আছে, কেটে দাও। মান্থটা সেম আছে, কেটে দাও। চলে এসো ইয়ারে। 6 থেকে 10, 2006 থেকে 2010 কত বছরের ডিফারেন্স? 7, 8, 9, 10, 4 বছরের ডিফারেন্স। যত বছরের ডিফারেন্স সেটা এখানে লিখে দাও। ওকে, নেক্সট প্লাস 6 থেকে 10 এর মধ্যে 2006, 2007, 2008, 9 এবং 2010। আমাকে তুমি বলে দাও এই যে 10 পর্যন্ত লিখলাম এর মধ্যে লিপ ইয়ার কটা আছে? 6 থেকে 10 এর মধ্যে লিপ ইয়ার কটা তুমি বলো? এটা কি 4 দিয়ে ভাগ করা যাবে? করা যাবে না। এটাও করা যাবে না, 9 করা যাবে না, 10 করা যাবে না। গোটাটা করার কোনো দরকার নেই, লাস্টের দুটো ডিজিট দেখলেই হবে। একমাত্র এটা আমাদের 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, মানে 2008 আমাদের লিপ ইয়ার ছিল, তাই তো? তাহলে কটা লিপ ইয়ার পেলাম 6 থেকে 10 এর মধ্যে? একটা লিপ ইয়ার পেয়েছি। যতগুলো লিপ ইয়ার পাবো এখানে বসিয়ে দাও। টোটাল কত হলো? 4 + 1 হচ্ছে 5। এবার এখানে সানডে বলে দিয়েছিল, সানডের সাথে তুমি +5 করে দাও। তুমি +5ও করতে পারো, 5টা দিন এগোতেও পারো, অথবা দুটো দিন পেছোতেও পারো। দুটো দিন পেছোলে তাহলে কি বার আসছে? রবিবার বলেছিল, তাহলে শনি শুক্র, তাই তো? তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের ফ্রাইডে। ওকে, ফ্রাইডে আছে অপশনে, ইয়েস, অপশন নাম্বার সি তে রয়েছে। ক্লিয়ার? এটা নোট করে নাও। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনসে আসছি। নেক্সট কোশ্চেন কি আছে? The angle between the minute hand and the hour hand a clock when the time is 4:20। আচ্ছা, বলছে 4:20 যখন বাজছে, 4:20 মানে কিরকম দেখতে লাগবে? অলমোস্ট এইরকম, সরি এরকম হবে না, আই থিঙ্ক, দাঁড়াও একটু লেগে থাকবে, 4:20 এইরকম আশা করি এরকম টাইপের হবে দেখতে। তো বলছে 4:20 যখন বাজছে, অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা আমি পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রির হচ্ছে, তাই তো? তো কি করে সলভ করব? এটা ক্লকের কোশ্চেন্স, তো কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। আর এই টাইপের কোশ্চেন্সগুলো করতে গেলে আমাদের কিন্তু একটা ফর্মুলা মনে রাখতে হবে, কেমন? আর এগুলোকে আমরা বলি অ্যাঙ্গেল ফাউন্ড। কি বলি? অ্যাঙ্গেল ফাউন্ড। এবং অ্যাঙ্গেল ফাউন্ড থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন্স আসে। তো একটা ফর্মুলা মনে রাখবে, কি সেটা? আওয়ার ইন্টু 30 মাইনাস মিনিট ইন্টু 11/2, এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা এখানে তুমি বসিয়ে দাও, অ্যান্সার তোমার কাছে চলে আসবে। তো কত বলেছিল? 4:20 চলো তো দেখে নাও। তো 4 ফার্স্টে আওয়ার কত? 4 ইন্টু 30 মাইনাস মিনিট কত আছে? 20 আছে, ইন্টু 11/2, তাহলে কত হচ্ছে? 2 × 10 = 20, ঠিক করলাম তো? হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 4 × 3 = 12, 120 মাইনাস 10 × 11 110, তাহলে কত হচ্ছে আমাদের? 10 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 10 ডিগ্রি অ্যাঙ্গেল, কেমন? আচ্ছা, এটাকে আমরা আরো শর্টে কি করে করতে পারি, তাই তো? তো কি করে করতে পারি দেখে নাও। 4:20 আমাকে বলে দিয়েছে, এটার একটা রেশিও বানাও তো দেখি কত হতে পারে রেশিও। কাটাকুটি করলে আমাদের আসবে 1:5, তাই তো? আর 1:5 যখনই তুমি রেশিও দেখতে পাবে, মিনিট কত দেখতে পাচ্ছ? 20, এটার হাফ করে দাও, 20-এর হাফ কত? 10, এটাই হয়ে যায় অ্যান্সার। 1:5 যখনই তুমি রেশিও দেখতে পাবে, মিনিট যেটা দেখতে পাচ্ছ সেটার হাফ করে দাও, সেটাই অ্যান্সার হবে, কনফার্ম? ঠিক আছে, তো চলো
দেখে নাও একটু, তোমরা নোট করে নাও, তারপর আমরা পরের কোশ্চেন্সে আসছি। চলো পরের কোশ্চেন্সে দেখি কি আছে পরের কোশ্চেন্স আমাদের। আচ্ছা, এটা একটা ব্লাড রিলেশন থেকে কোশ্চেন্স আছে। ব্লাড রিলেশনের প্রতি ভয় আছে নাকি? ভয় পাওয়ার কিছু নেই, খুব ইজিলি ভাবে সলভ করা যায়। দেখো কি করে করব। ইন্ট্রোডিউসিং এ বয় আ গার্ল সেট। ফার্স্টে অল্প অল্প করে পড়ো, বেশি জটিল করে পড়ার কোনো দরকার নেই, আস্তে আস্তে পড়ো। ইন্ট্রোডিউসিং এ বয়, একটা বয়কে আমি ইন্ট্রোডিউস করছি, তাকে চেনাচ্ছি। কে বলছে? আ গার্ল সেট, একটা মেয়ে কথাগুলো বলছে। ঠিক আছে, চলো এবার দেখো কোটেশন স্টার্ট। কোটেশন যখনই স্টার্ট হয়ে যাবে প্রথম থেকে আর পড়বো না, কোথায় চলে আসবো? একদম কোটেশনের শেষ লাইনে চলে এসো। কোটেশনের শেষ লাইনে দেখবে অফ দিয়ে সামথিং কিছু লেখা থাকবেই থাকবে, সেখান থেকেই পড়া স্টার্ট করো। তাহলে লাস্ট লাইনে চলে এসো, কি লেখা আছে? অফ মাই আঙ্কেল। কে কথাটা বলছে? গার্লটা কথাটা বলছে যে অফ মাই আঙ্কেল। তাহলে গার্লটার আঙ্কেল। আঙ্কেল কোন জেনারেশন? আগের জেনারেশন, তো আগে লিখেছি মানে ওপরে লিখেছি। আবার আগে চলে এসো, কি লেখা আছে? অফ দ্য ফাদার, তার বাবা। পেনটা আমার এখানে ছিল কিন্তু। অফ দ্য ফাদার মানে কি? তার বাবা। তার বাবা কোথায় যাবে? আরো উপরে যাবে। ওকে, তারপরে এসো, কোনটা বাকি থাকছে? হি ইজ দ্য, সরি এখান থেকে আরেকটা আছে, অফ লেখা আছে। অফ দ্য ডটার, তার মেয়ে। পেনটা আমার এখানে ছিল। অফ দ্য ডটার মানে কি? তার মেয়ে, মানে এর মেয়ে। মেয়ে কোথায়? এখানে হবে। পেনটা কিন্তু এখানে আছে, পেনটা ছাড়বে না কোথাও। লাস্ট লাইনে চলে এসো, হি ইজ দ্য সন। এখানে এটা খুব ইম্পর্টেন্ট যে কাকে কথাটা বলা হচ্ছে। হি, হি বলতে যাকে পয়েন্টিংটা করছি তাকে কথাটা কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, তুমি ভেবে নাও এখানে হি এর জায়গায় লেখা আছে ইন্ট্রোডিউসিং এজ বয়, বয় লেখা আছে, তাহলে কথাটা কি দাঁড়ালো? বয় ইজ দ্য সন। বয় ইজ দ্য সন মানে কি? বয়টা ছেলে। পেনটা আমার এখানে ছিল, বয়টা ছেলে, বয়টা ছেলে, তাহলে বয়টা ছেলে, তাহলে কোথায় বসবে? বয়টা নিচে বসবে। ওকে, ক্লিয়ার? এবার কি বলছে কোশ্চেনটা? হাউ ইজ দ্য বয় রিলেটেড টু দ্য গার্ল। তাহলে বয়টা গার্লের কে হচ্ছে? দেখো পাশাপাশি বসে আছে মানে একই সেম জেনারেশন। সেম জেনারেশনে কি কি আছে দেখো, সেম জেনারেশন তো আঙ্কেল হওয়ার কথা নয়, সনিল্য হওয়ার, নেফিউ হবে না, তাহলে পড়ে থাকছে কি? ব্রাদার। তো অ্যান্সার হয়ে যাবে ব্রাদার। ক্লিয়ার? বুঝতে পারলাম, আশা করি ক্লিয়ার। তো দেখে নাও একবার, তারপরে আমরা কিন্তু নেক্সট স্লাইডে যাব। চলো নেক্সট স্লাইডে দেখে নিই কি আছে সেকেন্ড পরের কোশ্চেন আমাদের। আচ্ছা, একটা মিসিং নাম্বার রয়েছে আমাদের, আর মিসিং নাম্বার শুনলেই ছেলেমেয়েরা একটু দূরে দূরে যায়। কেন? কিচ্ছু ভয় পাওয়ার দরকার নেই, কি করে এটাকে সলভ করব। আচ্ছা তোমরা কি আগে একটু করবে? করো না, যদি ভুল হয় হোক না, তারপর আমি করি, একটু তোমরা করো। করেছো? হয়েছে? তো দেখা যাক তোমাদের সাথে এবার আমার কোনো অ্যান্সার মিলে কিনা। আচ্ছা, 7642 রয়েছে, 9981 রয়েছে। ওকে, তো কি করে এটা সলভ করব? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে নাও দেখে নাও, খুব ইজি খুব ইজি। তো জাস্ট এ মিনিট, একটু দেখো। আচ্ছা, আমি যদি এই 7-এর সাথে এই 6টা ওপর নিচে যদি আমি 7-এর সাথে যদি 6টা গুণ করি, কত হচ্ছে? 42, তাই না? আর তুমি এইখানে দেখো কি লেখা আছে, দেখো দেখো ভালো করে, 42 লেখা আছে না? হ্যাঁ, তাহলে কি হবে এখানে? 9 ইন্টু 9 কত হয়? 81। আর দেখো 81 এখানেও লেখা আছে, তাই তো? তাহলে এখানে দেখো 5 ইন্টু 3 কত? 15 লেখা আছে। তাহলে 6 দুগুণে 12, তাহলে এখানে কত হবে? 2 হবে। তাহলে অ্যান্সার 2 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কতটা ইজি লাগলো, তাই তো? চলো নেক্সট স্লাইড। আচ্ছা একটু দেখে নাও, তারপর আমি নেক্সট স্লাইডে আসছি। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা কি আছে? লুক অ্যাট দ্য সিরিজ 13, 19, 29, 37, দেন নেক্সট। আচ্ছা তো চলো একটু আমি এটাকে লিখে নিই ফার্স্টে। 13, 19, 29, 37, দেন পরেরটা কত? আচ্ছা, তো দেখা যাক কি করে এটা সলভ করব। ফার্স্টে আমাকে একটা কথা বলো, এই যে নাম্বারগুলো আমি লিখলাম যেগুলো, বা কোশ্চেনে যেটা আমি দেখেছি, প্রত্যেকটা নাম্বার প্রাইম নাম্বার কিনা বলো। আগে হট করে গ্যাপ খুঁজতে যাবে না, বা স্কোয়ার কিউব খুঁজে যাওয়া দরকার নেই, আগে বলো নাম্বারটাকে চিনতে শেখো আগে। তো নাম্বারগুলো যদি আমি ভালো করে দেখি, দেখছি প্রত্যেকটা নাম্বারই আমাদের কি
প্রাইম নাম্বার, রাইট? তো আমি যদি দেখি 13 থেকে 19 যদি আমি যাই, আমাকে বলো 17 নামক প্রাইম নাম্বারটাকে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, হ্যাঁ কি না? 19 থেকে 29-এর যদি আমি এগিয়ে যাই, দেখো 23 নামক প্রাইম নাম্বারটাকে আমি স্কিপ করে পরেরটায় যাচ্ছি। তাহলে 29 থেকে 37 যদি আমি যেতে চাই, দেখো 31 নামক প্রাইম নাম্বারটা স্কিপ করে যাচ্ছি। তাহলে কি ঘটনাটা ঘটছে এখানে? এখানে কি ঘটছে, প্রাইম নাম্বারের লজিক ঢুকেছে কিন্তু একটা স্কিপ করে করে যাচ্ছে, প্রাইম নাম্বার একটা স্কিপ করে নেক্সট প্রাইম নাম্বারটা আসছে। তাহলে তুমি আমাকে বলো 37-এর পরের প্রাইম নাম্বারটা কত? 37-এর পরের প্রাইম নাম্বার আমরা জানি 41, 41। তাহলে সেটা স্কিপ করব। তাহলে সেটা স্কিপ করার পরে কোথায় আসবো? 43-তে আসবো, তাই তো? আর এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। কেমন লাগলো? ইজি আছে, দেখে নাও একটু। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই। চলো, আচ্ছা, ডাইসের কোশ্চেন্স, ডাইসের কোশ্চেন্স, তাই তো? ডাইস করতে সব ভালোবাসে আর সবার অ্যান্সার ঠিকঠাকই হয়। আর এটা তোমরা, আমি জানি যে এটা তোমরা 100% ঠিক করবে। তো আগে একটু করে ভালো দেখি, তারপর তো আমি আছি তোমাদের সাথে। করে নাও, করেছো? হয়ে গেছে? আচ্ছা, কি আছে ফার্স্টে দেখি, কত কোশ্চেন্স আগে কি বলেছে সেটা আগে পড়ে নাও। How many points will be on the face opposite to the face which contains 2 points? মানে তোমাকে অত কিছু পড়ার দরকার নেই, জাস্ট দেখে নাও কি লেখা আছে, দুইয়ের অপোজিটে কি, তাই তো? সিম্পল বাংলা ভাষায় দুইয়ের অপোজিটে কি। তাহলে দুইয়ের অপোজিটে কি? তো আমার কাছে 4টে ডাইস দেওয়া আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। 2টো ডাইস দিয়ে যেই লজিক, 3টে ডাইস দিয়ে যেই লজিক, 4টে ডাইস দিয়েও সেম লজিক। কেমন? তো ফার্স্টে আমি একটু এই 3-4 নামক ডাইসটাকে দেখার দরকার নেই, ছেড়ে দাও। তুমি আমাকে কথাটা বলো, 1-2 ডাইস থেকে কোনো সিঙ্গেল কমন নাম্বার পাওয়া যাচ্ছে, ইয়েস অর নো? আগে একটু খুঁজে নাও, তারপরে যদি না পাই তারপরে আমরা বাকিটাই আসবো। তাহলে 1-2 থেকে আমি কোনো সিঙ্গেল কমন কি খুঁজে পাচ্ছি? দেখো এখানে 2 আছে, কোথাও 2 নেই, 5 আছে, এখানে 5 রয়েছে, 3 আছে, 3। তাহলে আমি দেখতে পাচ্ছি 5 নামক নাম্বারটা আমি সিঙ্গেল কমন দেখতে পাচ্ছি। যে কমন তাকে ফার্স্টে লিখে দাও। কে আছে ফার্স্টে? 5 লিখে দিলাম। তারপরে হয় ডাইসটাকে তুমি ক্লকওয়াইজ ঘোরাও, নয়তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে থাকো, যেটা ইচ্ছে, যেটা তোমার মন চাইছে। ঠিক আছে, আমার মন চাইছে ক্লকওয়াইজ ঘোরাবো, ঘোরাই। তাহলে 5-এর পরে কাকে দেখতে পাচ্ছি? 3, লিখে দাও পাশে 3। তারপরে আবার ঘোরাও, কত দেখতে পাচ্ছি? 2, পাশে লিখে দাও 2। হয়ে গেল। আর এখানে কোনো নাম্বার দেখতে পাচ্ছি ফার্স্ট ডাইস থেকে? পাচ্ছি না। চলে এসো সেকেন্ড ডাইসে। সেকেন্ড ডাইসে কমন কি ছিল? 5 ছিল। তো 5-এর অপোজিটে যে আছে কমনের তলায় কমনকে লিখে দাও, লিখে দিলাম। এটা কিভাবে ঘুরিয়েছি? ক্লকওয়াইজ। সেকেন্ড ডাইসটাও ক্লকওয়াইজ ঘোরাবে। যদি আমি ওটা অ্যান্টি ক্লক ঘোরাতাম তো সেকেন্ডটাও অ্যান্টি ক্লক হতো। কেমন? তো দেখি 5-এর পরে কাকে দেখতে পাচ্ছি? 4। 4-এর পরে কাকে দেখতে পাচ্ছি? 6, বসিয়ে দিলাম। যেমন আমি ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দিলাম। এবার আমার কোশ্চেন্সে কি বলেছিল? কোশ্চেন্সে বলেছিল 2-এর অপোজিটে কি হবে। তাহলে 2-এর অপোজিটে কাকে দেখতে পাচ্ছি? 6 দেখতে পাচ্ছি। হয়ে গেল আমাদের অ্যান্সার 6। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলো দেখি, যদি তোমাকে আমি কোশ্চেনটা দিতাম যে এখানে 2 না দিয়ে বলতাম 5-এর অপোজিটে কি, 5-এর অপোজিটে কি হবে বলো? দুটো তো সেম হয়েছে, 5-এর অপোজিটে 5 হয়? হওয়ার তো কথা নয়। আমাকে তুমি এবার একটা কথা বলো, 1 থেকে 6-এর মধ্যে কোন নাম্বারটা এখানে মিসিং আছে, কোন নাম্বারটা আমি দেখতে পাচ্ছি না? তোমরা সবাই জানো এখানে আমি একটা দেখতে পাচ্ছি না, 1 নম্বরটা দেখতে পাচ্ছি না। তার মানে 5-এর অপোজিটে আমাদের 1 হয়ে যাবে। ক্লিয়ার? পারা যাবে এবার? আশা করব পারা যাবে। তো চলো একটু দেখে নাও, তারপরে আমরা নেক্সট কোশ্চেনসে আসছি। নেক্সট কোশ্চেনসে যাই, চলো। আচ্ছা, এখানে কি বলেছে? আচ্ছা, order ranking এর কোশ্চেনস। ওকে, in a batch of 100 students, Orko's rank is 50 from the top and Subho rank is 68 from the bottom. How many students are there between Orko and Subho? খুব ইজি কোশ্চেনস, এতটা ইজি কোশ্চেনস। তো কি করে এটা সলভ করব চলো দেখে নাও। আমাকে বলেছে ইন এ ব্যাচ অফ 100 স্টুডেন্টস, একটা 100টা স্টুডেন্টসের ব্যাচ আছে। ধরো নাও এখান থেকে এটা হচ্ছে 100টা। কেমন? তারপরে কি বলেছে? অর্ক র্যাঙ্ক ইজ 50 ফ্রম দ্য টপ। ধরে নাও এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম। অর্ক হচ্ছে 50 নম্বর টপ থেকে। ধরলাম অর্ক হচ্ছে এখানে আছে 50 নম্বর টপ থেকে।
ওকে, নেক্সট কি বলেছে, অ্যান্ড শুভ র্যাঙ্ক ইজ 68 ফ্রম বটম, এবং শুভ হচ্ছে 68 ফ্রম বটম, লিখে নিলাম। আচ্ছা, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার বিটুইন অর্ক অ্যান্ড শুভ, বলছে অর্ক আর শুভর মধ্যে কতজন বসে রয়েছে। তো তোমাদেরকে, তোমরা যেটা জানো যে এই দুটো নাম্বার যোগ করে দাও, তাহলে আমি যদি যোগ করি 50 প্লাস 68 আমাদের কত আসছে 118, রাইট? কিন্তু আমাকে তো ভাই বলে দিয়েছে যে 100টা স্টুডেন্ট থাকবে, তাই না? তাহলে আমাদের টোটাল নাম্বার তো 118 হয়ে যাচ্ছে, কিন্তু স্কুলে এই আমাদের টোটাল নাম্বার তো 100। তার মানে এই লজিকে যখনই ঢুকে যাচ্ছি তখন মনে করবে এইভাবে কিন্তু ওরা আর বসতে পারবে না। তখন ওদেরকে কিভাবে বসাতে হবে? তখন ওদেরকে মনে রাখবে ওভারল্যাপিং সিস্টেমে বসাতে হবে, ঠিক আছে? তো ওভারল্যাপিং কি করে করবো বা সেটা একটু দেখে নাও। তো চলো ধরে নাও এখান থেকে 100টা স্টুডেন্ট, অর্ক প্রথম থেকে কতই বলেছে 50 নম্বর, অর্ক প্রথম থেকে 50 নম্বর বা টপ থেকে 50 নম্বর, আর শুভ বলেছে 68 ফ্রম বটম, এবং শুভ কি বলেছে বটম থেকে 68। ওরা তাহলে কিভাবে বসলো? ঠিক জাস্ট এই রকম ভাবে একে অপরকে ওভারটেক করে, আর এটাকে কি বলা হয় ওভারল্যাপিং সিস্টেম। আর ওভারল্যাপ যখনই চলে আসবে তখনই মাথায় রাখবে মিডিলটা তোমাকে বার করতে বলেছিল, কি করবে এটা খালি মনে রাখবে, a প্লাস বি মাইনাস টোটাল মাইনাস 2, কেমন? তো চলো বসিয়ে দিই, a প্লাস বি মানে কত, ফার্স্ট নাম্বার টু সেকেন্ড নাম্বার 68 প্লাস 50, টোটালটা কত ছিল 100 ছিল, 100 মাইনাস 2, ওকে? তাহলে এটা কত ছিল আমাদের 118 মাইনাস 100 মাইনাস 2, তাহলে কত হচ্ছে 18 মাইনাস 2, তাহলে কত হলো 16। তার মানে এদের মধ্যে আমাদের 16 জন বসে থাকবে, যেটা অপশন বিতে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর এটাকে কিন্তু আমরা বলি ওভারল্যাপ সিস্টেম। তো এটা যেন ভালো করে মাথায় থাকে, আর ওভারল্যাপ কিন্তু কোশ্চেন্সে আসবে। যদি ধরো এটা আমাদের এই টোটাল নাম্বারের যোগফলটা এর থেকে কম, মানে টোটাল যে নাম্বারটা দেওয়া আছে তার থেকে কম আসতো, তাহলে তুমি সিম্পল যোগ করে বিয়োগ করে ফেলতে, আর কোনো করার দরকার নেই। কিন্তু যখনই ওভারল্যাপ সিস্টেমে চলে আসবে তখন কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে, a প্লাস বি মাইনাস টোটাল মাইনাস 2। আচ্ছা, মাইনাস 2টা আমি কেন করলাম একটু সেটাও বলে দিই। দেখো আমি যখন শুভর কাছে আসছি, অলরেডি আমি অর্ককে পেরিয়ে শুভর কাছে আসছি। সিমিলারলি যখন অর্কর কাছে আমি ঢুকছি তখন শুভকে কাউন্ট করে ঢুকছি, তার মানে অর্ক আর শুভ আমি দুবার এক্সট্রা কাউন্ট হয়ে যাচ্ছে, আর দুবার এক্সট্রা কাউন্ট হয়ে যাচ্ছে মানেই আমাকে দুটো মাইনাস করতে হবে। এটা কিন্তু প্রত্যেকবার ওভারল্যাপিং সিস্টেমে করতে হয়। তো ঠিক আছে, তো আশা করব ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা, একটু তোমরা নোট করে নাও, তারপরে আমরা পরের কোশ্চেন্সে আসছি। হয়েছে? চলো নেক্সট স্লাইড। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স, এবং এই টাইপের কোশ্চেন্স কিন্তু আমাদের পরীক্ষায় মাঝে মাঝেই এসে থাকে, ডিরেকশন টেস্টের কোশ্চেন্স, তাই তো? তো কিভাবে এটাকে তাড়াতাড়ি সলভ করব, চলো দেখে নিই কি বলেছে। বলছে ওয়ান মর্নিং বিরাট অ্যান্ড রোহিত আর টকিং টু ইচ আদার ফেস টু ফেস। ফার্স্টে দেখো ওয়ান মর্নিং, একটা সকালবেলার কথা বলা হচ্ছে, কোনো ফর্মুলা লাগবে না, আমি জানি তোমরা ফর্মুলা দিয়ে করো, কিচ্ছু ফর্মুলা দাও, কত ফর্মুলা মুখস্থ করবে, ম্যাথস করছো নাকি, করার দরকার নেই। তো কি বলেছে দেখো আস্তে আস্তে, ওয়ান মর্নিং সকালবেলার কথা বলছে, সকালবেলা সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে। আগে সূর্যটা আগে একটু তুলে দিই, সূর্য উঠে গেছে। আচ্ছা, তারপরে কি বলেছে, বিরাট অ্যান্ড রোহিত ওয়ার টকিং টু ইচ আদার ফেস টু ফেস, মানে কি তারা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে। মুখোমুখি মানে কি, একজন এই দিকে দাঁড়াতে পারে, একজন এই দিকে দাঁড়াতে পারে, অথবা তুমি বলতে পারো স্যার ওই রকম না করে আপনি এই রকম ভাবেও দাঁড়াতে পারতেন, এটাও তো মুখোমুখি হচ্ছে, হতেই পারে। আসছি পরের লাইনে, তারপরে কি বলেছে, if বিরাট শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু দ্য লেফট অফ রোহিত, বলছে রোহিতের লেফটে বিরাটের ছায়া পড়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, সূর্যটা তো এইদিকে উঠেছে, এই ব্যক্তির ছায়াটা কোথায় পড়তে পারে, এই দিকে পড়তে পারে, আর এই ব্যক্তির ছায়াটা এই দিকে পড়ে, কারণ সূর্য যেদিকে থাকে তার অপোজিট দিকে সবসময় ছায়া আসে। কিন্তু যদি আমি এইটার দেখি, এর কি সামনে ছায়া পড়বে, আর এই ব্যক্তিটার কোথায় পড়বে, পেছন দিকে ছায়া পড়বে,
তাই তো? কিন্তু কোশ্চেনে দেখো কারো বাম দিক কারো ডান দিক বলেছে, কিন্তু এটা কি বাম দিক ডান দিক হচ্ছে? এটা সামনে আর পেছনে হয়ে যাচ্ছে। তার মানে ওরা এইভাবে দাঁড়াতে পারবে না, ওরা কিন্তু এইভাবেই দাঁড়াবে। ক্লিয়ার? তো চলো এবার আমরা কোশ্চেনটাকে নিয়ে সলভ করি। তো ফার্স্টে আমাকে একটা কথা বলো, এইভাবে তো ওরা দাঁড়ালো, এটা কোন দিকে ফেস করে আছে? নর্থে ফেস করে আছে। নর্থের ডান হাত কোন দিকে হয়? এই দিকে। ওকে, নর্থের লেফট হ্যান্ড হয় এটা। সাউথে যদি চলে যায় ঠিক তার অপোজিট হয়ে যায়, নর্থের অপোজিট সাউথ, তাহলে এই দিকটা কি আসবে? লেফট হ্যান্ড, এই দিকটা হয়ে যাবে রাইট হ্যান্ড। এতদূর ক্লিয়ার? সূর্যটা ওই দিকে উঠেছে মানে এই দিকে আমাদের অপোজিট দিকে ছায়াটা আসবে, সবার আসবে এই দিকে ছায়া, তাই তো? আচ্ছা, এবার এইখানটা খুব ইম্পর্টেন্ট, বলেছে এক্স্যাক্টলি টু দ্য লেফট অফ রোহিত। কার লেফটে পড়েছে? রোহিতের লেফটে ছায়া পড়েছে। রোহিতের লেফটে, ভালো করে বোঝো জিনিসটা, রোহিতের লেফটে। আমাকে একটা কথা বলো, এই দুই ব্যক্তির মধ্যে লেফটে ছায়া কার? এই নিচেটার না ওপরটার? নিচেরটার লেফটে, ওপরেরটার রাইটে ছায়া। দেখো তাহলে রোহিতের লেফট, তাহলে আমি বলতে পারি রোহিত হচ্ছে নিচে বসবে। আর কেপ ছিল আমাদের বিরাট, তাহলে বিরাট নিশ্চয়ই ওপরে বসবে। একটু তাহলে বলতে পারি, কারণ এখানে আমাকে বলে দিয়েছিল রোহিতের লেফটে। ক্লিয়ার? কোশ্চেনে কি বলেছে? হুইচ ডাইরেকশন ওয়াজ রোহিত ফেসিং, তাহলে রোহিত কোন দিকে ফেস করে আছে? রোহিত ওপর দিকে তাকিয়ে আছে, মানে কোন দিক? নর্থের দিক। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের নর্থ, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর এটা কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। কেমন? আচ্ছা, এখানে কোশ্চেন্সের ভ্যারাইটি কি হতে পারে সেটাও একটু বলে রাখি। এখানে বলেছে ওয়ান মর্নিং, এটা বলতে পারে ওয়ান আফটারনুন, বা সরি আফটারনুন দেবে না, ইভিনিং টাইম দিতে পারে। ইভিনিং দিলে সূর্যটা কিন্তু এই দিকে চলে আসবে আর ছায়াটা তখন ওই দিকে চলে যাবে। ঠিক আছে, আর কি হতে পারে? এখানে বলে দিয়েছে ফেস টু ফেস, মুখোমুখি দাঁড়িয়ে কথা বলেছে। এটা বলতে পারে ওরা অপোজিট ফেস হতে পারে, মানে কি একজন যদি এই দিকে মুখ করে থাকে একজন এই দিকে মুখ করে থাকতে পারে, এটাও হতে পারে। আর একটা কথা বলে দিই, এই টাইপের কোশ্চেন্স যখনই আসবে, যখনই দেখতে পাবে লেফট রাইট ছায়া পড়ছে, কখনোই ইস্ট অ্যান্ড ওয়েস্ট অ্যান্সার হবে না, গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি, হয় সাউথ নয় নর্থ। ঠিক আছে? ওকে, তো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, একটু দেখে নাও তোমরা, তারপরে কিন্তু আমরা নেক্সট কোশ্চেনসে এগোবো। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা আমাদের একটা দেখতেই পাচ্ছ যে আমাদের সিলগের একটা কোশ্চেন। সিলগ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রত্যেকটা পরীক্ষায় আসে। তো সিলগের অনেকের মানুষ অনেক রকম ভাবে করে এবং অনেকে ভয়ও পায় সিলগটা করতে। দেখো কিভাবে এটাকে সলভ করব, আমি তোমাকে দু রকম টেকনিক দেখাবো, যেটা তোমার মন চায় সেটা করবে। ঠিক আছে? তো ফার্স্টে কি বলেছে দেখো, নো ডোর ইজ ডগ, কোনো ডোর ডগ না, কোনো ডোর হচ্ছে ডগ না। ঠিক আছে? আর কি বলেছে? অল ডগ আর ক্যাট, সমস্ত ডগ হচ্ছে কি? ক্যাট। ওকে, ছবি আমাদের ক্লিয়ার। এবার কোশ্চেন্সে আসো। নো ডোর ইজ ক্যাট, কোনো ডোর ক্যাট না। দেখো ডোরের সাথে ডগের রিলেশন নেই, ডোর কি করেছে? ডগের সাথে ঝগড়া করেছে, ক্যাটের সাথে ঝগড়া করেনি। তাহলে আমি বলতে পারবো কি করে যে এটা ঠিক হবে? ভুল। তারপরে আসো, নো ক্যাট ইজ ডগ, ক্যাটের সাথে ডোরের কোনো সম্পর্ক নেই। আমি আবার প্রিভিয়াস যদি একই জিনিস কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, ডোর ডগের সাথে ঝগড়া করেছে, ক্যাটের সাথে ঝগড়া করেনি, তার মানে এটাও হওয়ার কথা নয়। তারপরে কি বলেছে? সাম ক্যাট আর ডগ, কিছু ক্যাট আর ডগ। দেখো ক্যাট থেকে যখন আমি ভেতর দিকে ঢুকছি, সবসময় মনে রাখবে বাইরে থেকে যখনই ভেতর দিকে আসছি, সাম রিলেশন যদি দেওয়া থাকে অলওয়েজ অ্যান্সারটা কিন্তু ঠিক হয়। তো এখানে সাম রিলেশন দেওয়া আছে, ক্যাট থেকে ডগের দিকে আসছি, বাইরে থেকে ভেতর দিকে ঢুকছি, তো অলওয়েজ অ্যান্সারটা কিন্তু ঠিক হবে। ওকে, আর কি বলেছে? অল ক্যাট আর ডগ, সমস্ত ক্যাট হচ্ছে ডগ। দেখো সমস্ত ক্যাট কি ডগ? না, সমস্ত ডগ হচ্ছে ক্যাট, ক্যাট তো ডগ নয়। তাহলে এটাও আমাদের ভুল আসছে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অনলি 3 হয়ে গেল। এবার তুমি যদি বলো না স্যার এটাকে, তো এটাকে বলি আমরা ভেন ডায়াগ্রামের সলিউশন। যদি বলি না এটা ভেন ডায়াগ্রামে আমি করব না, করো না, বাদ দাও, তাহলে কিভাবে করব? তখন আরেকটা প্রসেস আমি তোমাদেরকে যেটা শিখিয়েছি সেটা হচ্ছে 150 রুলস।
সেটাও তুমি কিন্তু করতে পারো, মানে একই রকমের অ্যান্সার আসবে। চলো সেটাও যদি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো কি আসছে দেখি। নো ডোর ইজ ডগ, নো ডোর ইজ ডগ, নো কথাটা থাকলে কি হবে, ডোর হচ্ছে 100 অ্যান্ড ডগ কত, ডগও হচ্ছে 100, এবং এটা নো দিয়ে রিলেশন আছে মানে কি নেগেটিভ সেন্টেন্স। অল দ্য ডগ আর ক্যাট, অল দিয়ে রিলেশন আছে, অল ডগ, ডগ কত 100 আর ক্যাট কত আমাদের 50, এবং এটা নো কোথাও নেই, তাহলে এটা পজিটিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা এটা আমাদের স্টেটমেন্ট হয়ে গেল। এবার কনক্লুশনটা এসো, কনক্লুশন, কনক্লুশনে 1 নম্বর কনক্লুশন কি আছে, নো ডোর ইজ ক্যাট, তাই তো, হ্যাঁ নো ডোর মানে নো থাকলে 100, ক্যাট থাকলেও 100, নো আছে মানে নেগেটিভ। তারপরে কি আছে, নো ক্যাট ইজ ডগ, ডোর, তাহলে ক্যাট হচ্ছে আমাদের 100 অ্যান্ড ডোর হচ্ছে 100, নো থাকলে মানে নেগেটিভ। আর 3 নম্বর আছে সাম ক্যাট আর ডগ, আচ্ছা একটু সাইডে লিখছি, সাম ক্যাট আর ডগ 3 নম্বর, এটা ক্যাট সাম দিয়ে রিলেশন আছে, ক্যাট 50 আর একটা কি আছে ডগ, ডগ হচ্ছে 50, এবং এটা কি পজিটিভ সেন্টেন্স। আচ্ছা আর লাস্টে এটা কি আছে, অল ক্যাট আর ডগ, ক্যাট হচ্ছে আমাদের 100 আর ডগ হচ্ছে আমাদের 50। চলো এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। এবার আমরা একটু দেখে নিই। তো ফার্স্টে ডোর 100, ডোর কত আছে 100 রয়েছে। আচ্ছা এক মিনিট কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখো ডোর 100, ডোর 100 এখানে দেখতে পাচ্ছি আছে। ক্যাট 100, ক্যাট দেখো এখানে 50 রয়েছে, ধার নিতে পারবো না, পয়সা আমার কাছে নেই, তো কেটে দাও। ক্যাট 100 সেম জিনিস, ক্যাট এখানে 50 আছে, ধার নিতে পারছি না, কেটে দাও। তারপরে চলে এসো ক্যাট 50, এখানে আমি দেখতে পাচ্ছি ডগ কত ছিল, এটা সাম ছিল, ডগ হচ্ছে 50, ডগ 50, ডগ 50 আছে আমাদের, ডগ এখানে 100 রয়েছে, তাহলে ক্যাট 50 ডগ 100। দেখো আমার কাছে 100 টাকা রয়েছে, তুমি 50 টাকা চেয়েছো, আমি তো ধার দিতে পারবো, পারা যাবে, তাহলে আমি এখান থেকে ধার নিতে পাচ্ছি। তাহলে ক্যাট 50 ডগ 50 চলে গেল, একই লাইন থেকে আসছে, এবং এটা কি পজিটিভ সেন্টেন্স, দেখো এটা পজিটিভ সেন্টেন্সই ছিল, তার মানে এটা ঠিক আছে। আর লাস্টেরটা ক্যাট 100, দেখো সেম আগেরটা, ক্যাট 50 আমি ধার নিতে পারবো না, কেটে দাও। তাহলে কি অ্যান্সার এলো, অনলি 3। ভেন ডায়াগ্রামেও অ্যান্সার অনলি 3, এখানেও তোমার অ্যান্সার অনলি 3 আসছে। দুটোর যেটা ইচ্ছে, যে যেটা ভালো পারো সে সেটা করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখে নাও একবার, তারপরে আমরা পরের কোশ্চেন্সে আসবো, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন্সে দেখে নিই কি আছে। আচ্ছা এই কোশ্চেনটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেব, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেব। আর অবশ্যই দেখে নাও একবার, কোশ্চেনটা একটু দেখে নাও, তারপরে আমি পরেরটা আসছি। একটু স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা নিয়েছো, তোমরা হোমওয়ার্কটা দেখে নিয়েছো। তো আজকে মতো এইটুকুনি, আশা করব তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আর এরকম ক্লাস যদি নিয়মিত পেতে চাও, অবশ্যই ডিজিটাল যে জিএসসি ডিজিটাল যেই ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের জিএসসির একটা অ্যাপস লঞ্চ হয়েছে, সেটাকে অবশ্যইভাবে তোমরা ফোনে ইনস্টল করে নাও, প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবে। আর তার বেশিও যদি তোমরা কোনো তথ্য জানতে চাও, অবশ্যই আমাদের এই নাম্বার আছে, অবশ্যই সেখানে তোমরা ফোন করতে পারো, অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত কিছু তথ্য তারা বলে দেবেন, ঠিক আছে। তো আশা করব সমস্ত কিছু তোমরা তথ্য পেয়ে গেছো, এবং আরও যদি এই টাইপের ভালো ভালো কোশ্চেন্স তোমরা পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। আর কমেন্ট বক্সে হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই করবে। আজ থেকে শুরু করলাম এনটিপিসির ক্লাস, এবার নিয়মিত হতে চলবে। তো ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ আজকের মতো, ভালো থাকবে সবাই, শুভ শারদিয়া অগ্রিম, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ।